এই মুহূর্তে আমি কিন্তু মুখ্যমন্ত্রীর আবাস, কাঁথির যে আবাস শান্তিকুঞ্জ, সেখানে রয়েছি এবং এখানে রয়েছেন গৃহকর্তা অর্থাৎ মুখ্যমন্ত্রীর পিতৃদেব শিশির অধিকারী, বর্ষিয়ার নেতৃত্ব। আমি ওনার কাছ থেকে পুরো বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। শিশিরবাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন এরকম ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলার, তারপরেও এই ধরনের হুমকি কিভাবে দেখছেন বিষয়? কিছু দেখার নেই তো, এই চক্রান্ত বহুদিনের আছে। একেবারে এই বাথরুম ভেঙে ঢুকে পড়েছিল, তাকে আমাদের ছোট ছেলে মানে এখনকার এমপি সৌমেন্দু ওই একবারে আটকে দিল, কঠিনভাবে মেরে ফেলতো। সেদিন আমি না থাকলে মেরে ফেলতো। তা সে গেল, তারপর একবার ছুরি নিয়ে তিনতলায় উঠে পড়লো একবার, সেও ধরা পড়ে গেল। আর তার জন্য পুলিশের ইনস্ট্রাকশানে তার যা চলা দরকার, যেরকম থাকা দরকার তাই করে, কিন্তু পুলিশের কথা তো বেশি শোনে না। মুশকিল হচ্ছে এইখানে পুলিশ প্র্যাকটিক্যালি খুব গার্ড দিয়ে রাখে ওকে। পুলিশরাও জানে যে হোয়াট ইজ হোয়াট, বিশেষ করে সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ আছে, তারাও জানে এবং তারা সেভাবে গার্ড দেওয়ার চেষ্টা করে। কিন্তু এ তো মানুষের লোক, মানুষের কাছে বেরিয়ে যেতে চায়, ছিটকে বেরিয়ে যায়, এইটাই ভয় করছে। এবং দিল্লি থেকে আমাদের গত 1.5-2 মাসে বারে অ্যালার্ট করা হয়েছে যে এরকম পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গা দিয়ে প্যাসেজ করে কেউ না কেউ ঢুকেছে এবং সেরকম খবর ওদের কাছে ছিল। এবং সেই খবরের ফল পশ্চিমবঙ্গ পুলিশ আজকে প্রমাণ করে দিয়েছে যে এসব খবর ঠিক। তাই এই রাজনৈতিক শত্রুতা থেকে তো মানে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে বহু চেষ্টা আমাদের পরিবারকে করেছে। প্রায় যখন আমরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলাম, তখন আমাদের নামে ছিল প্রায় 149টা কেস আমাদের পরিবারে। আবার এই যে গত গভর্নমেন্টের মহিলা, সে মহিলা দল ছেড়ে দিয়ে যখন বেরিয়ে এলাম, তখন তো কোনো সভা সমিতি তো করতে দেয়নি, হাইকোর্ট করতে হয়েছে। আপনারা জানেন প্রায় 150-200 বার হাইকোর্টে যেতে হচ্ছে পারমিশনের জন্য। মামলাও যথেষ্ট মামলা করেছে, এমনকি কেউ আবার মিথ্যা মামলা, পুরাতন 20 বছর আগের কোনো মামলাকে বার করার ধরে আনার চেষ্টা করেছে, করে কোনো রকম অন্দর করে দাও, এই হচ্ছে কথা। যাই হোক, এ তো বর্তমান সরকারের পুলিশকে আমি ধন্যবাদ দেবো। নিশ্চয়ই তারা রক্ষা করেছেন মুখ্যমন্ত্রীকে, এবং তাদের কাছে আবেদন থাকবে আমাদের যে তারা যেন সতর্ক দৃষ্টি রাখেন। কারণ এই ঘর ছেড়ে বেরিয়ে গেলে ওরাই তো আমাদের রক্ষক, তারা যেন রক্ষা করেন। এই প্রার্থনা ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর একে রক্ষা করুন, বাংলার স্বার্থে একে রক্ষা করুন, এই আমাদের প্রার্থনা। আর যারা এইসব চক্রান্ত করছেন, সে চক্রান্ত বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না, পারবে না। ভারত সরকার যেভাবে তা নজর রেখেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী যখন বিরোধী আসনে ছিলেন তখনও সাধারণ মানুষের কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন। বর্তমানও তিনি ক্ষমতায় এবং সেখানেও কিন্তু সাধারণ মানুষকে উন্নয়ন এবং পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। সনাতনী মানুষদেরকে কোথাও না কোথাও সংরক্ষণ বা তাদেরকে সেফটি সিকিউরিটির বিষয়ে চিন্তাভাবনা করছেন। সেই জায়গা থেকে কি এই মানে আক্রমণ বা পরিকল্পনা, বড় পরিকল্পনা বলে মনে হয়? না, এই তো ভারতবর্ষের সংবিধান আম্বেদকর তৈরি করে যান যখন, তার প্রথমে লেখা আছে ভারত, তারপরে লেখা আছে হিন্দুস্তান, আর লাস্টে লেখা আছে ইংরেজিতে ইন্ডিয়া। বইটা এখানে আছে, এখানে আমার ঘরে 3-4খানা আছে। ভারত, হিন্দুস্তান আর ইন্ডিয়া। পাকিস্তান যখন আমি সব প্রায় জায়গায় বলি, জিন্না সাহেব বলছেন, গান্ধীজিকে বলছেন, জওয়াহরলাল নেহরুকে বলছেন যে আমার মুসলমান, তিনি তার জাত নিয়ে বললে কোনো ক্ষতি নেই। আর আমরা যদি আমার সনাতন ধর্মের কথা বলি, হিন্দু ধর্মের কথা বলি, আমরা হয়ে যাই নাকি অনেকের চোখেছে মানে সাম্প্রদায়িক। তা জিন্না সাহেব সেদিন বলে গেছিলেন যে আমার মুসলমান
এই হিন্দুদের সঙ্গে বসবাস করবে না। তো জিন্না সাহেব চলে গেলেন, কলকাতা লড়াই হলো, গান্ধীজি অবস্থান করলেন, আর গোপাল পাঁঠা, যার নাম বলে গোপালবাবু বুঝিয়ে দিলেন যা হিন্দুর রক্ত এবং হিন্দুর কবজিও যে কোনো জাতের চেয়ে খুব অনেক স্ট্রং, বা কবজিটা। তা আমরাও মনে করি যে আমাদের কবজির জোর এখন অনেক বেশি আছে, এবং পশ্চিমবাংলা সরকার, ভারত সরকার তার সংবিধানকে রক্ষা করুক, এইটা আমরা চাই। ওই সংবিধানকে পাল্টানো কবে হয়েছে সেসব চলবে না। সংবিধানে যা আম্বেদকর লিখে গেছেন সেদিন তাকে মান্যতা দিতে হবে। কবে কে পাল্টেছে, কী করেছে সেসব মুছে দিতে হবে। পড়শি দেশ থেকে অনেক সময় দেখা যায় শুভেন্দু অধিকারী তৎকালীন যখন বিরোধী দলনেতা ছিলেন প্লাস এখন মুখ্যমন্ত্রী, তাকে হুমকি দিতে, পড়শি দেশের ভারতের সমস্যা, বাংলার মুখ্যমন্ত্রী তিনি, তাকে হুমকি দেওয়ার জন্য পড়শি দেশ থেকে আছে কোথাও মানে সাধারণ মানুষের জন্য কথা বলছেন বলে এই ধরনের বিরোধিতা? একবারে যাক, সাধারণ মানুষের জন্য কথা বলছেন, এবং ওই হিন্দুকে রক্ষা করার কথা বলছেন, সনাতনকে রক্ষা করার কথা বলছেন। এইটা শুনলেই বোধহয় কিছু লোকের গা গরম হয়ে যাচ্ছে। তারা বলছেন যে একে খতম করে দাও, একে খতম করে দাও। খতম এরা কী করবে? এরা খতম করার আগে নিজেরা খতম হয়ে যাবে। শুভেন্দু অধিকারীকে জননেতা বলা হয়, সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে থাকতে চান, কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এই যে সাধারণ মানুষের মিশে যাওয়া, এটা কোথাও না কোথাও ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, সে তো ডিসঅ্যাডভান্টেজ বটে, কিন্তু যে যা করেছে আমাদের এই যে আমার এইখানে লাল হয়ে গেছে। কালকে প্রায় 80 বছরের এক বৃদ্ধা, আমি গেছিলাম ঠাকুর উদ্বোধন করতে, এমনভাবে ধরে ফেললেন যে 88 বছরের দাগ রয়ে গেল, আমার ব্যথা রয়ে গেল। সেটা মানুষের লোক, আমাদের ছেলেরা, আমাদের পরিবারই হচ্ছে মানুষের লোক। এখন মানুষের কাছে সাথে যেতে চাইবে, এবং তার প্রকৃতি হচ্ছে এক মানুষের কাছে যাওয়া, মানুষের সুখ দুঃখের কথা শোনা। তার মধ্যে ঢুকে গিয়ে এইসব জালিয়াতি ছোটো লোকই কেউ করতে পারে, যারা হীনমন্ড ব্যক্তিত্ব। কিন্তু সতর্ক দৃষ্টি আছে, আমাদের লোকজনেরও যেমনি আছে, পুলিশেরও আছে। পুরো মুখ্যমন্ত্রীর যে পথের যে শিডিউল, অর্থাৎ সারাদিনের কর্মসূচির শিডিউল, সেই শিডিউল পাওয়া গেছে। কী করে মুখ্যমন্ত্রী পুলিশের বা আইডি ডিপার্টমেন্টের কাছে যে নিরাপত্তার বা যাতায়াতের নথি থাকার কথা, সেই নথি কী করে তাদের কাছে? না, সে নথি তো চলে আসছে বেরিয়ে, না সে নথি তো আর সিক্রেট থাকছে না। যখন বেরিয়ে চলে আসে, প্রশাসনের মধ্যেও তো কিছু ব্যক্তি আছেন যারা লুটে পুটে খেয়েছেন, যারা তার বংশ পরম্পরায় এই গভর্নমেন্টের সঙ্গে থেকে রোজগার করতে চেয়েছিলেন, সেরকম লোক তো এখনও বেঁচে আছে। তারা সব তো যাবে, আস্তে আস্তে চলে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে, একবারে পরিষ্কার হয়ে যাবে। এরা যেমন গুন্ডা দমন আইন হয়েছে, যেমন আমাদের লোকের বাড়িতে চাষ করতে দিচ্ছে না, এই সব লোককে ধরে তুলে ঢুকিয়ে দিতে হবে, যার যেন আর রাস্তায় কোনো প্রকার মানুষের স্বার্থের বিরুদ্ধে না করে। আমরা মেদিনীপুরের মানুষ, আমরা ধান গাছের গোড়াটা চিনি, পুকুরের মাছটা চিনি, দুটো বাঁশ চিনি, দুটো হাঁস চিনি। আমাদের এই জিনিসে যদি কেউ হাত দেয়, সে যত বড় লোক হোক না কেন, তাকে শেষ করে দিতে হবে। ও করা যাবে না। অনেক দিয়েছে আমাদের দেশের লোক, এখন আর শান্তিতে বসবাস করতে দিতে হবে। এবং এই মুখ্যমন্ত্রীর যে ডেভেলপমেন্ট কর্মসূচি, কেন্দ্র রাজ্য তার যে খুশি, সেই সূচির মাধ্যমে তাকে মেদিনীপুরকে একেবারে প্রকৃত মেদিনীপুরে নিয়ে যেতে হবে, যাতে মেদিনীপুরের ছেলেরা দুটো পেট পুরে খেতে পারে এবং তার বাপ মার সেবা করতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন বর্ষিয়ান নেতৃত্ব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। মুখ্যমন্ত্রীর বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি, এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত বিষয় বিগত দিনে যেভাবে সাধারণ মানুষের মধ্যে তিনি ছিলেন, কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে হবে, এমনটাই বার্তা দিলেন পিতৃদেব শিশির অধিকারী। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা, কাঁথি।